যারা এখন দেশ চালাচ্ছেন তারা কি 100% ঠিক কাজ করছেন? ধরুন অনেক কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন, কিন্তু 100% ঠিক কাজ করা কি সম্ভব? সম্ভব না। তাহলে যেই কাজটা ঠিক হচ্ছে না সেটা নিয়ে সেই দলের কাউকে বলতে দেখেছেন? মিডিয়া, থানা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে? দেখেননি। ধরুন বিরোধী দলে যারা আছেন তাদের তাদের দলের সবাই কি ঠিক কাজ করছেন? যদি ঠিক কাজ নাই করে থাকেন, দেখুন আমি বিশ্বাস করি কেউ 100% ঠিক কাজ করেন না। যদি নাই করে থাকেন, কেউ কি বলেছেন যে আমার দলের ওই ব্যক্তি ঠিক কাজ করছেন না? অভিযোগ করেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কি দিয়েছেন যে তার বিপক্ষে এই অভিযোগ আছে, তিনি এই কাজটা করেছেন, ঠিক করেননি, তাকে কিছুটা করা যেতে পারে, অভিযোগ করা হোক, থানায় যাওয়া হোক, বলেছেন? বিরোধী দলে যারা আছেন, যারা সরকার পক্ষে আছেন, অথবা যারা বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে আছেন, তাদের সহকর্মী বা একসাথে কাজ করেন, ঠিক কাজ করছেন না, তারপরে কি পোস্ট করতে দেখেছেন? একটা দেখেছেন? দেখবেন না। এই যে মাশরাফিকে নিয়ে এত কিছু বলা হচ্ছে, যে চুপ ছিলেন, রাজনৈতিক ফায়দা নিয়েছেন, যে সময় এত বড় আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, কোনো কথা বলেননি। তো এই যে অভিযোগটা, এই অভিযোগ করার আগে আপনারা কি একবার ভেবেছেন যে আপনার দল তো অনেক জায়গায় ঠিক কাজ করছে না? আপনি কি একটাবার বলেছেন? দেখুন গেল 2টা বছর যা হয়েছে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেই সময় ঠিক কাজ হয়েছে, কিচ্ছুই ভুল হয়নি। কিন্তু কেউ বলেছেন এই যে হাম নিয়ে এত কিছু হচ্ছে, অনেককেই দায়ী করা হচ্ছে, সেই সময় তো একসাথে কাজ করেছেন অনেকে, কেউ কি বলেছেন যে কি হয়েছিল? অভিযোগ করা যেতে পারে, ঠিক কাজ করেননি, কোথাও দেখেছেন? মানে ওই পক্ষের কাউকে দেখেছেন? দেখবেন না। দেখবেন না, কারণ এটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের তো নিয়ম এটা। বা আপনি যখন বাসায় থাকবেন, আপনার বাবা যখন বলবে যে এটাই ঠিক, আপনি পারবেন না কিছু বলতে। যখন হেড বলেন যে এটাই ঠিক, এটাই ঠিক, যখন ক্যাপ্টেন ক্রিকেট মাঠে কথা বলেন আর কাউরে কিছু বলার থাকে না, এই জন্য তিনি ক্যাপ্টেন। যখন বিসিবি সভাপতি বলেন যে এই দলে এ থাকবে, রাখতেই হবে, তখন কারো কোনো ক্ষমতা নেই তাকে বাদ দেয়া। এখন যিনি সভাপতি আছেন, যদি বলে দেন যে মিডিয়ায় কেউ কথা বলবেন না, যেমন আমরা ইসলাম বুলবুল ছিলেন, বলে দিয়েছিলেন যে মিডিয়াতে কেউ কথা বলবেন না, কিন্তু অনেকে বলেছেন, সেটা নিয়ে কথা হয়েছে, না হলে রুলস ব্রেক করা। আবার অনেকে বলেননি যে সভাপতি নিষেধ করেছেন। তখন কি বলেছেন কেউ? বলতে পারবেন না তো। তো আমার কথা হচ্ছে, মাশরাফি সাকিবকে সবচেয়ে বড় দায় দেওয়া হয় যে তারা প্রতিবাদ করেননি। তারা কেন বলেননি যে একটা বাজে নির্বাচন হচ্ছে, একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা যাব না? ওই পক্ষেই আছেন, মানে তারা নির্বাচন করবেন এটা বলবেন। কোথাও কি হয়েছে? এই যে নির্বাচনে কি কোথাও কিছু হয়নি? আপনারা বলেছেন যে ভাই আমরা থাকছি না, আমরা থাকতে চাই না, আমার দল, আপনি যখন নিজে নির্বাচিত হচ্ছেন, দেখছেন যে এখানে দুর্নীতি করেই নির্বাচিত হচ্ছেন, তারপরে বলেছেন যে ভাই আমি নির্বাচন করবো না, এটা আমি এইভাবে নির্বাচিত হব না। দেখুন সব কিন্তু অভিযোগ, কিন্তু কোথাও তো নাই ভাই, এখন নাই। সরকার দল, বিরোধী দল, সুশীল সমাজ, বড় পোস্টে কেউ তো নিজের পক্ষে একটা পোস্ট দেখান, আমাকে একটা অভিযোগ দেখান। তাহলে কেন আমরা আশা করছি যে মাশরাফি সাকিব সেই কাজই করতেন? করতেন না তো ভাই। এই অভিযোগটা বাদ দেন, আমার কাছে এই অভিযোগটা একেবারেই, মানে একটা মানুষকে ছোট করতে হবে এই জন্য বলা। হ্যাঁ অনেক অভিযোগ থাকতে পারে যেগুলো তাদের ইস্যুসগুলো আছে, সেগুলো নিয়ে বারবার কথা বলুন। এবং ওই দলটা নেই, যে দলটার জন্য তারা এই অবস্থায় আছে, সেই দলটা দেশে আসতে পারবে না, তারা এখন সিনে নেই, তারা কোনোভাবেই বিলং করে না, তারা কেন আসবে? এটা হতে পারে টপিক। কিন্তু যেই দুজনকে নিয়ে তার এলাকাতে কোনো অভিযোগ নেই, থানায় কোনো অভিযোগ নেই, না কোনো দুর্নীতি, না কোনো ঘুষ খাওয়ার অভিযোগ, না কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন, মামলা দেওয়ার অভিযোগ, এমন কোনো অভিযোগ নেই লিখিত, বা কেউ বলতেও শুনেনি মিডিয়াতে কথা, হ্যাঁ থাকতে পারে, তো সেগুলো নিয়ে কথা বলি আমরা। না আসুক, কোনো যায় আসে না কারো। কিন্তু এই যে অভিযোগটা বারবার দেখছি, মানে আমি যখন এত রাতে ভিডিও করছি তার আগেও দেখলাম অনেকে দেখে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, কে কটা ভোট পেয়েছিলেন, কেন ভোটের সময় বলেননি যে এটা তো প্রহসনের নির্বাচন হবে, আমি এই নির্বাচন করব না, কেন তারা আগে বলেনি? ভাই আপনারা কি করেছেন? বারবার যখন পড়ছিলাম দেখছিলাম তখন মনে হচ্ছে আপনারা কি করেছেন? আমাকে একটা পোস্ট দেখান যে আপনারা আপনার
দলের এগেনস্টে কথা বলেছেন যারা ঠিক কাজ করেননি। আপনারা যে সময় অন্তর্বর্তী সরকার ছিল তাদেরকে নিয়ে কথা বলেছেন যে কাজটাকে ঠিক করেনি। যখন আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিলেন, তখন কেউ তো বললেন না যে ভাই আলোচনা করা যেতে পারে, দরকার নেই খেলার। তার মানে কি কারো কি মনে হয়নি? বলতে কেন পারেননি? সিদ্ধান্ত ছিল, যখন একটা দলের সিদ্ধান্ত হয় কেউ কথা বলতে পারেন না। যখন বিসিবির সভাপতি সিদ্ধান্ত নেবেন তখন একটা প্লেয়ার কিছু বলতে পারবেন না। যখন আপনার বাবা সিদ্ধান্ত নেবে আপনি কিছু বলতে পারবেন না। হ্যাঁ, কিন্তু অন্যায় অভিযোগ, অন্যায় অথবা দুর্নীতি সেটা করে থাকলে অবশ্যই বিচার হওয়া উচিত। বিচার হবে, আসতে পারবে না সেটা হওয়া উচিত। কিন্তু ভাই যে যুক্তি দেওয়া হচ্ছে, যে কথা বলা হচ্ছে, এটা নাই। আগে আপনারা সেটা করে দেখান যে আমরা এই কাজ করেছি তোমরা পারোনি। তাহলেই হয়তো বা আপনাদের এই কথাগুলো যৌক্তিক হবে, তাহলেই হয়তো আর বেশি মানুষ এটাকে গ্রহণযোগ্যভাবে নেবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।